শিক্ষক নিয়োগে আত্মীয়করণ ও দলীয়করণের নজিরবিহীন ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজে। এই প্রতিষ্ঠানের ৫৫ জন শিক্ষকের মধ্যে ২৫ জনই নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর স্ত্রী, মেয়ে ও আত্মীয়ের পাশাপাশি দলীয় পরিচয়। দীপ্ত টিভির অনুসন্ধানে পাওয়া গেছে অনিয়মের ভয়াবহ চিত্র। স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রভাবশালীদের কাছে তারা অসহায়। বায়েজিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। একসময় মান ভালো থাকলেও এখন ঢাকার সেরা ৫০টি স্কুল ও কলেজের মধ্যে নেই এই প্রতিষ্ঠানটি। অনুসন্ধানে জানা গেছে, শিক্ষকদের বেশিরভাগই নিয়োগ পেয়েছেন আত্মীয়তা বা দলীয় বিবেচনায়। ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ হচ্ছে, সব মেধাভিত্তিক হচ্ছে, কিন্তু সুপারিশ থাকেই। কিন্তু সমস্যাটা কি জানেন, শিক্ষকতা যদি মেধাভিত্তিক না হয় তাহলে সমস্যা হয়ে যায়, খুবই সমস্যা হয়। আপনার আত্মীয় হোক, কিন্তু তাকে ওই মেধা অর্জন করে আসতে হবে। বিভিন্ন সরকারের আমলে কোটার ভিত্তিতে ইউল্যাব স্কুল ও কলেজে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে আছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুল হালিমের স্ত্রী সেলিনা আক্তার, তার শ্যালকের স্ত্রী মাসুদা আক্তার হ্যাপি, একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নার স্ত্রী খোরশেদা আক্তার, সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরীর শালিকা লিথু শারমিন, ইংরেজি বিভাগের প্রয়াত অধ্যাপক আশরাফ হোসেনের মেয়ে শিমুল তাসনিম, ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান খানের স্ত্রী আলো আরজুমান্দ বানু, সমাজবিজ্ঞান বিভাগের প্রয়াত শিক্ষক ডক্টর শরফুদ্দিন আহমেদের স্ত্রী জিনাত পারভিন, উপাচার্যের কার্যালয়ের কর্মকর্তা জাহাঙ্গীর মোর্শেদের স্ত্রী হাসনা বানু, ছাত্রদলের সাবেক নেতা ইমরান কবির, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জাহিদুল ইসলামের শালিকা শিরিন আফরোজ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক আবু ইউসুফের স্ত্রী সাবিনা শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আকবর আলীর মেয়ে ফাতেমা ফেরদৌস এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বোনের মেয়ে জাকিয়া সুলতানা। যদিও ২০১০ সালে ২৯ জন শিক্ষার্থীকে গোপনে ভর্তির অভিযোগে সাময়িক চাকুরি হারিয়েছিলেন এই জাকিয়া। অধ্যাপক সিদ্দিকুর রহমান ইসলামের ইতিহাস বিভাগ, তার ওয়াইফ হল আলো আরজুমান বানু। লিথু শারমিন আনোয়ারুল্লাহ চৌধুরীর শালী, পারভিন ববিও পলিটিক্স করে ঢুকছে বিএনপি। সাদেক হোসেন খোকার ভাগ্নি, তাকে নিতে হবে। নাজাত চৌধুরীর পরে ওই জায়গাটায় বেশি দলীয় নিয়োগ হয়েছে। এখানে হেড অফ দ্য ইনস্টিটিউশন যদি হতে চাও তাহলে তুমি কোনো প্রতিবাদ করবে না, কিছু করবে, যার যা খুশি ইচ্ছা করবে, তুমি হেড অফ দ্য ইনস্টিটিউশন। আমি ওই ধরনের হেড হইতে চাই না। বিএনপি জামাত কোটায় কর্মচারীও নিয়োগ হয়েছে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের স্মৃতি বিজড়িত এই শিক্ষা প্রতিষ্ঠানে। রেহানা আক্তার নামে ৪র্থ শ্রেণীর এক কর্মচারী বিএনপিপন্থী অধ্যাপক লুৎফর রহমানের মাধ্যমে চাকুরি পেয়েছেন বলেও অভিযোগ আছে। আমার ছাত্র ক্লাস 9 থেকে বাইরে যাবে টিচারের অভাবে, ক্লাসরুমে টিচারই গেল না। এত রকম প্রজেক্টের সাথে জড়িত, এত টাকা পয়সা তারা ওখানে পায়, এই জায়গায় নজর দেওয়ার সময় কখন? নিয়োগের পরীক্ষায় ফেল করেও শিক্ষক হিসেবে চাকুরি পেয়েছেন সাদিয়া আফরোজ বিথি ও মাহমুদা আক্তার। এই মাহমুদা আবার ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক আব্দুল মালিকের মেয়ে। সাবিনা শারমিন 2 বছর চাকরি করে বাইরে চলে গেল হাজবেন্ডের সাথে, তার চাকরি গেল না। কিন্তু আরেকজন টিচার, তার কেউ নাই, ইউনিভার্সিটির নাই, খুঁটি শক্ত জোর নাই, ও 11 বছর চাকরি করে ওর হাজবেন্ডের সাথে অস্ট্রেলিয়া গেছে, ওর পাওনা ছুটি নিয়ে গেছে। 6 মাসের পরে তার চাকরি টার্মিনেট করে দিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক ইউসুফ হায়দার, অধ্যাপক একে আজাদ চৌধুরী, অধ্যাপক এস.এম. ফায়েজ এবং সাবেক উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদের সময়ে নিয়োগে অনিয়মের অভিযোগ সবচেয়ে বেশি। আর অধ্যাপক হারুন বরিশাল কোটায় জামাতের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম আকন্দকে শিক্ষক হিসেবে নিয়োগে সুপারিশ করেছিলেন বলেও জানা গেছে। প্রথম দিকে হারুন স্যার, পিছুপাইদের আমলে ওই যে বউগুলো বেশি আত্মীয় স্বজন, তাহলে তো স্যার বিএনপি জামাতের আমলে বেশি ঢুকছে। ইউল্যাবের শিক্ষক নিয়োগ বিধিমালায় শিক্ষা জীবনে কোন স্তরের ৩য় শ্রেণী গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট উল্লেখ থাকলেও সেটি মানা হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমানের স্ত্রী নাজমা আক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বিমল গুহর স্ত্রী মীনা কুমারী দাস শিক্ষকতা করছেন। এসএসসিতে নাজমা আক্তার পেয়েছিলেন ৩য় বিভাগ এবং মীনা কুমারী পেয়েছিলেন কম্পার্টমেন্টাল। একটা স্কুল 8টায় বসতেছে, উনি হয়তো 9:30টার দিকে আসলো এবং 11:30 পৌনে 12টার পরে ওনাকে পাবেন না। বিনা নোটিশে ক্লাসে না এসে ব্যক্তিগত কাজে শিক্ষকরা সময় কাটান বলে অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা স্কুল,
এটা সবার প্রথম হওয়া উচিত, কিন্তু এটা হবে না। গার্জিয়ান প্রতিনিধির কোনো ইয়ে নাই, সিস্টেম নাই, ছিল ওটা ওরা জোর করে বাদ করে দেওয়া হয়েছে। জবাব দিতে করলে আপনি বলবেন যে আপনি বাইরে চলে যান, এখানে আসছেন বাচ্চা নিয়ে। এতটি ছাত্র গোল্ড পাইছে, এতটি ছাত্র পাইছে, ফার্স্ট ক্লাস পাইছে, আমাদের স্কুলে সেরকমই নাই। আমি বলবো যে তুমি ক্লাস ছেড়ে চলে গেছো, পরের দিনই তো আবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ডেকে পাঠাবে না, হ্যাঁ তুমি আমাদের প্রক্টরের বউকে এই কথা বলছো। তবে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক। বিজ্ঞাপনের শর্ত পূরণ করার পরেই কর্তৃপক্ষ তাদের নিয়োগদান করেছে। মানে কে কার স্ত্রী, কে কার আত্মীয় স্বজন, ওই জিনিসটা দেখা হয় না। দেখা হয় যে এই শিক্ষকের কোয়ালিফিকেশন অ্যাজ পার দি রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে, আসছে। অহরহ ঘটতেছে এইরকম ইনফরমেশন আমার কাছে আসে নাই। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনে করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উচিত শিক্ষক নিয়োগের অভিযোগ খতিয়ে দেখা। শিক্ষা গবেষণা যে ইনস্টিটিউট আছে তারা এটা দেখাশোনা করেন, তারা তত্ত্বাবধান করেন। তো আমি আশা করব যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ এবং ইনস্টিটিউট তারা এই বিষয়গুলো সঠিকভাবে মনিটর করবেন। দলীয় ও আত্মীয় বিবেচনায় যে কোনো নিয়োগই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে বলে মনে করেন উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক। বাজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।